রাগ করো না। রাবণের মতো দুরাচারীর সাহস হয় কি করে এমন পবিত্র সীতা দেবীর অঙ্গে স্পর্শ করা? আমি যেদিন থেকে বুঝতে পারলাম নরলীলা করব, সেই দিন থেকে ওই মৃগয়ার শিকার করতে গিয়ে আমি স্বয়ং ব্রহ্মাকে বলেছিলাম, হে ব্রহ্মা, কয়েকদিনের জন্য আমি নরলীলা করব, তাই তুমি আমার সীতা দেবীকে, হে ব্রহ্মা, তুমি তোমার কাছে রাখো। আর ব্রহ্মাকে স্বয়ং সীতাকে তুলে দিয়ে একটা ছায়া সীতা সৃষ্টি করে আমি রেখে গিয়েছিলাম, আর রাবণ ওই ছায়া সীতাকে স্পর্শ করে নিয়ে গিয়েছিল ওই লঙ্কাপুরীতে। এতদিন পরে আমি আমার ফিরে এসেছি আমার এই রাজ্যে, তাই আমার ওই এতদিনের গচ্ছিত ওই ব্রহ্মার কাছে ওই যে সীতা অগ্নি দিয়ে পরীক্ষা করবো, মানে কি ওই ব্রহ্মাকে বললাম, হে ব্রহ্মা, আর তোমার কোনো সময় দেরি করলে চলবে না, এসো ব্রহ্মা, আমার স্বয়ং সীতা দেবীকে তুমি আমার হাতে তুলিয়ে দাও। লক্ষ্মণ বলল, দাদা তুমি আমায় ক্ষমা করে দিও, আমি তোমার মতো এমন একজন জ্ঞানীকে আমি কত রকম কোনো অকথা কুকথা বললাম যে তুমি আমার মায়ের স্বরূপ, তুমি আমার বৌদিকে তুমি আগ্নি দিয়ে পরীক্ষা করবে। আজকে লীলার মধ্যে ভক্তমণ্ডলীগণ এই যে আগুনটা জ্বলছে, আগুনটা কে? এমন পবিত্র কৃষ্ণ ভক্ত সন্তানকে রাতের বেলা কে রক্ষা করবে? রাতের বেলা কে রক্ষা করবে? মা বাবা চলে এলো ছেড়ে দিয়ে, তাহলে রাতের বেলা ছেলেটাকে রক্ষা করবে কে? আকাশে বাতাসে উঠে না ওই ভক্ত সন্তান বলে হরি না, আকাশে বাতাসে ওঠে না সন্তান বলে হরি না, ওই আকাশে বাতাসে ওঠে না সন্তান বলে হরি না, আকাশে বাতাসে উঠে না সন্তান বলে হরি না। হরি বল 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 হরি বল, ওই আকাশে বাতাসে ওঠে না সন্তান বলে হরি না, আকাশে বাতাসে উঠে না সন্তান বলে হরি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের আসরে আমরা কয়জন আছি? 6 জন। অতি সুন্দর মাইক ম্যান দাদা ভাইকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর সাউন্ড দেওয়ার জন্য। তবে এত অগণিত ভক্ত এই স্থানটাকে বৃন্দাবনে করার জন্য একটু কি আমার কথা শুনে, এই অধম সন্তানদের কথা শুনে একটু হরিনাম করে যাবে না? সবাই উচ্চস্বর হরিনাম করে যাবে তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। যারা আজকে হরিবাসর হরিনাম করলেন, ভগবানের কিছু কামনা করি আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ হোক। শুভেন্দু প্রামাণিক বাড়ি রামপুরা, উনি দাদাকে 20 টাকা পুরস্কৃত করলেন, এবং কৃষ্ণপ্রসাদ মল্লিক বাড়ি রামপুরা, উনি দাদাকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সবাই মিলে বলুন, জয় জয় শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, জয় আগত ভক্তবৃন্দ কি, জয়। জয় রথযাত্রা উৎসব কি, জয়। আপন আপন গুরু মহারাজ কি, জয়। জয় জয় শ্রী খোল করতাল কি, জয়। জয় জয় আজকের সাধু সঙ্গ কি, জয়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি। মৃত সন্তানটাকে জীবিত রূপে ফিরে পেয়ে ভক্তবৃন্দগণ মা কোথায় নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? ওই কৃষ্ণ দাসের বাড়িতে। বাবা, গতকাল যদি আপনার বাড়িতে আমরা না থাকতাম, আজকে এই সুসন্তানকে আমরা পেতাম না। বলতে পারেন এই রাতের বেলা আমার সন্তানটাকে রক্ষা করলো কেন? জগতে ভক্তের বড় অভাব। এই জগতে অভক্তের সংখ্যা অনেক বেশি, কিন্তু জগতে ভক্তের সংখ্যা কম। তাই ভগবান করুণা করে আমাদের সন্তানটাকে জীবিত রেখেছে। মা, দেখি তো তোমার সন্তানটাকে দাও আমায়। আজকে কৃষ্ণদাস নামক ওই ব্যক্তি আজকে ওই ইলাম্বার সন্তানকে কোলে নিয়ে নামকরণ করলো। মা, আজকে তোমার এই ছেলেটার আমি নাম দেব। বলো বাবা, আমার ছেলেটার নাম কি দেবে? ওই কৃষ্ণদাস ছেলেটার নাম দিল, আজ থেকে তোমার এই ছেলেটার নাম দিলাম শ্রী শ্রী বল্লভ দাস। বল্লভ দাসকে সঙ্গে করে নিয়ে এই চম্পারণ জঙ্গল থেকে কোথায় গেল? কোথায় গেল? নিজেদের গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে কয়েকদিন পরে ছেলেটার মুখান্নপ্রাশন হবে। আমার সন্তান জন্ম হলে মুখান্নপ্রাশন হয়তো, হ্যাঁ কিনা বলুন রে বাবা? হয়তো। তাই সন্তানটাকে মুখান্নপ্রাশন করার জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু বাবা বলে উঠল, ইলাম্বা, আমি ওর বাবা। আমার এই ছেলেটা বড় হয়ে হরিনাম করবে না আমার এই ছেলেটা বড় হয়ে অন্য কাজ করবে, এটা আমি বাবা হয়ে পরীক্ষা করব। আজকের অনেক বাবারা এখানে কীর্তন শুনতে এসেছেন। দেখুন আজকে কেমন কর্মগুলো করছেন মুখান্নপ্রাশনের দিন। ইলাম্বা বলে উঠলো, স্বামী, তুমি আজকে বাবা হয়ে তোমার ছেলের সঙ্গে কেমন পরীক্ষা করবে? বলে উঠলো, আজকের দিনে ওকে আজকে আমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষাটা কি সেটা তো বলবে। দেখো ইলাম্বা, আমি কতগুলো জায়গায় গীতা, ভাগবত, বেদ, মহাভারত এই গ্রন্থগুলো কোনো জায়গায় রাখবো, অনেকগুলো স্তূপ করে। আরেকটা জায়গায় রাখবো হীরা জহরত সোনা দানা, আরেকটা জায়গায় রাখবো মন্না মিঠাই পায়েস অন্ন। আমি দেখবো আমার ছেলেটা হামাগুড়ি দিতে দিতে মুখান্নপ্রাশনের দিন এই এতগুলো বস্তুর মধ্যে কোন বস্তুটাকে আপন থেকে আপনতম করে। হরি বল। সমস্ত গ্রামের জন বলে উঠল, হে লক্ষণ ভট্ট, আমরাও তো আমার ছেলের মুখান্নপ্রাশন করেছি, কিন্তু তোমার মতো তো আমরা ছেলেকে পরীক্ষা করি না। ঠাকুর, তুমি আমার ছেলেটাকে সদমতি দাও। আমার ছেলেটার আজকে যেন অন্য কোনো দিকে না গিয়ে ভগবানের অপরজনকে, মা ভগবানের আরেকটা অবতারকে, শাস্ত্র। আমি মিথ্যে বলতে পারি, আপনি মিথ্যে বলতে পারেন, কিন্তু মনে রাখবেন শ্রী গীতা, শ্রী ভাগবত এগুলো কোনো দিনের জন্য মিথ্যা নয়। কেন? কেন? কেন নয়? শ্রী গীতা গ্রন্থ স্বয়ং ভগবানের মুখনিঃসৃত বাণী। শ্রীমদ্ ভাগবত যেটা আমাদের হিন্দুদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, ইসলামদের যেমন কোরআন, তদ্রূপ আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হল শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবত যদিও ব্যাসদেব লিখেছেন, কিন্তু ব্যাসদেবকে লেখার জন্য কে বলেছিল? ব্যাসদেবের গুরুদেবের নাম নারদ। আর নারদকে কে পাঠালো? নারদকে পাঠালো ওই ব্রহ্মা। আর ব্রহ্মাকে কে পাঠালো? চতুশ্লোকী শ্লোক
4খানা শ্লোক দিল ব্রহ্মাকে, ব্রহ্মা তাকে 10খানা শ্লোক করে দিল নারদকে, নারদ তা 100খানা শ্লোকে পরিণত করে দিল ব্যাসদেবকে। আর ব্যাসদেব ওই 100খানি শ্লোককে নিয়ে প্রথম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ এত বড় শ্রী ভগবানের আরেক রূপ। ভগবান যেমন শ্রীমদ্ ভাগবত তেমন। তাই গুরুদেব বলে দেখবেন, স্নান করার পরে একটু ভগবানের চরণে যেমন তুমি তুলসী দেবে, তোমার বাড়িতে যদি শ্রী গীতা থাকে, তোমার বাড়িতে যদি শ্রী ভাগবত থাকে, এই গীতা ভাগবত একটু তুলসী দেবে, এই ভগবানকে একটু নিজের মতো করে মনে করবে। তাই আজকে ছেলেটা হামাগুড়ি দিতে দিতে অন্য কোন দিকে গেল না মাগো। তার পিতা যেখানে এই হিন্দু ধর্মের যে স্তম্ভ, এই গ্রন্থগুলো যে স্তূপ করে রেখেছে, হামাগুড়ি দিতে দিতে হামাগুড়ি দিতে দিতে হামাগুড়ি দিতে দিতে এই গ্রন্থগুলোকে আলিঙ্গন করে গ্রন্থগুলোকে নিজের করে নিল। ইলম্বা, দেখো আমার সন্তানকে, আমার সন্তানটা অন্য কোনো করবে না বড় হয়ে, আমার সন্তানটা বড় হয়ে নিশ্চয়ই নিশ্চয়ই ভগবানের নাম গুণগান করবে। তাই দেখতে 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 ছেলেটা আরো বড় হয়ে গেল। মোকান্ন প্রাশনের দিন একটা ঘটনা ঘটে গেল। দেখতে দেখতে ছেলেটা একটু বড় হয়ে গেল, একটু খেলা করতে শুরু করেছে। অন্যান্য ছেলেরা যারা খেলা করে, আজকে ছেলেটা খেলা করছে না, মাকে বলছে আমারে মা, আমারে মা, আমারে মা গো। এই ছেলে আমাকে মা মা করে বারবার ডাকছিস কেন? ও মা, এদিকে একটু শোনো মা। বল বাবা বল, সংসারে অনেক কর্ম, তুই আমাকে বারবার মা মা বলে কেন ডাকছিস? ছেলেটা বলে উঠল, মা, আমার বয়সের ছেলেরা সবাই খেলাধুলো করে, কিন্তু আমার খেলাধুলো করতে ভালো লাগে না। বলতো কি করতে ভালো লাগে? মা গো, সেটা বলার জন্যই তোমাকে আমি ডাকলাম। মা শোনো, আমার ঘরে এতগুলো দেওয়ালে ছবি টাঙানো আছে। ও মা, যারা হিন্দু ধর্ম গ্রহণ করেন, বাড়িতে বিভিন্ন ক্যালেন্ডারে ছবি আছে তো? কি গো, ক্যালেন্ডারে ছবি আছে তো? ছেলেটা কি বলছে দেখুন, মা, আমার ঘরে দেওয়ালে এতগুলো ছবি আছে, কিন্তু এতগুলো ছবির মধ্যে আমার একটাই ছবিকে বড় ভালো লাগে। বল বাবা বল, এতগুলো দেওয়াল আমার ছবি আছে, বল তোর কোন ছবিটাকে ভালো লাগে? ছেলেটা বলে বসলো, মা, ওই যে ছবিটা। মা বললো, ছবিটা ভালো করে দেখা রে বাবা। ভালো করে দেখুন দেখালো। মা দেখলো ওটা কিসের ছবি? বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, শ্যামসাগরের গোয়ালিনী রাধে রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, শ্যামসাগরের গোয়ালিনী রাধে রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, শ্যামসাগর রাধে রাধে। বৃন্দাবন, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, শ্যামসাগরের গোয়ালিনী রাধে রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, রাধে রাধে। বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। রাধে 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 রাধে, রাধে রাধে। গো রাধা কুণ্ডের তটে বলে রাধে রাধে, ওই শ্যাম কুণ্ডের তটে বলে রাধে রাধে। রাধে 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 রাধে, রাধে রাধে। রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। রাধে 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 রাধে, রাধে রাধে, রাধে রাধে। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধা রানী কি যা কীর্তন শুনে বড় দুর্বল হয়ে গেলেন নাকি? রাধা রানী কি যা বৃন্দাবন ধাম কি যা শ্যাম কুণ্ড কি যা রাধা কুণ্ড কি? যা এই ছেলে এই বলল আমার দেওয়ালে এতগুলো ছবি টাঙানো আছে, তোর অন্য কোনো ছবি ভালো লাগলো না বাবা? তোর ভালো লাগলো কোন ছবিটা? ভগবানের যতগুলো লীলা সব থেকে শ্রেষ্ঠ লীলার নাম কি? ভগবানের যত লীলা শ্রেষ্ঠ লীলার নাম কি? শ্রী রাসলীলা। রাসের আকারটা কি বলুন তো, জানা আছে? এই যে বলে দিলেন জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলার নাম রাসলীলা, কিন্তু যদি কেউ প্রশ্ন করে রাসের আকারটা কে, আকারটা বাদ দিলে কি হয়? আকারটা বাদ দিলে কি হয় মা? রস। জগতে যত রস আছে সব থেকে শ্রেষ্ঠতম রসটি হলো উন্নত উজ্জ্বল প্রেম ভক্তি বৃন্দাবনের ওই রাসলীলার রস। তাহলে আকারটা কি? আকারটা কি? রস তো বলে দিয়ে গেলেন, জগতে রস আছে 12টি রস, 7টি গৌণ, 5টি মুখ্য। যারা জ্ঞানী শোধ তারা এগুলো ভালো করে নিতে পারবে। ভগবানের কাছে যেতে গেলে কটা রাস্তা আছে? ভগবানের কাছে পৌঁছতে গেলে 12টা রাস্তা আছে। এই 12টা রাস্তার মধ্যে 7টি হলো গৌণ, হাস্য, করুণ, ভয়, এমনি করে 7টি হলো গৌণ, আর 5টি হলো মুখ্য। মানে 5টা হলো প্রধান পদ। গোবিন্দের কাছে যেতে গেলে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। তাহলে মোটামুটি বোঝা গেল রাসের রস সম্বন্ধে। কিন্তু রাসের আকারটা কি? আকারটা কি? ভক্তমণ্ডলীগণ, যত জায়গায় দেখবেন রাধা গোবিন্দের পুজো হয়, ওখানে আরেকজনের পুজো করা হয়, তারপরে ভগবান পুজো করা হয়। কার পুজো করা হয়? পূর্ণমাসী মা যোগ মায়া। যদি সেই গোবিন্দের কৃপা পেতে চান, তাহলে যোগমায়ার কৃপা না হলে রাধা রানীর কৃপা বা গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। গোবিন্দ যতগুলো লীলা করেছেন বৃন্দাবনে, পূর্ণমাসের কৃপা পেল তবে কি তিনি রাধা রানীর কাছে যেতে পারলো। তাই রাধা গোবিন্দের কাছে যেতে গেলে আপনাকে আমাদের প্রত্যেককে পূর্ণমাসে যোগমায়ার কৃপা পেতে হবে। হরি বল। এবার বলবেন তাহলে যত জায়গায় পুজো করা হয়, ওই যে চারপাশে 4টে এই তীর কাঠি দেয়, তাতে আবার বেল, তাতে আবার ওই তাল পাতা দেয়। আপনি বললেন যে রাধা গোবিন্দের পুজো বা যে কোনো পুজো করতে গেলে আগে আপনাকে যোগমায়ার পুজো করতে হবে। কিন্তু বলুন তো, যোগমায়া পুজো করার সময় কেন ব্রাহ্মণগণ বা বৈষ্ণবগণ 4টি তীর কাঠি দেয় এবং তীর কাঠির উপরে তাল পাতা দেয়? আমি তো পুজো করবো যোগমায়ার পুজো, তাহলে তীর কাঠি দেওয়ার দরকার কি? যারা জ্ঞানীজন তারা জানে ওই তীর কাঠিগুলো অন্য কেউ কিছুই নয়। তীর কাঠিগুলো হলো ঋক, সাম, যজু, অথর্ব। এই 4টি বেদকে কেন্দ্র করে এই বেদের মন্ত্র উচ্চারণ করে রাধা মাধবের কৃপা পাওয়ার জন্য আমরা সবাই অভিলাষ করিয়া থাকি। এবার বলবেন তাহলে এই যে তীর কাঠির উপরে তাল পাতাগুলো কেন দেব? তাল পাতাগুলো কেন দিতে হয়? এই ভক্তমণ্ডলীগণ, এরও একটা উত্তর আছে। উত্তরটা কি? আগেকার দিনে এই যে এত মন্ত্র, এত শ্লোক, এগুলো কোথায় লেখা হতো? আগেকার দিনে বাঁশ কলমে মন্ত্রগুলো লেখা হতো। এত কাগজ ছিল না, এত কাগজ ছিল না লেখার জন্য। তাই আগে করার দিনে মুনিগণ, ঋষিগণ তারা কোনো মন্ত্র লিখলে এই তাল পাতার উপরে এই বেদ মন্ত্র লিখিত। তাই যত জায়গায় পুজো করা হয় এই তীর কাঠির উপরে কি দেওয়া হয়? তাল পাতা। হরি বল। তাই আজকে ছেলেটা বলে বলল, মা আমার এই ক্যালেন্ডারে বা ঘরের দেওয়ালে যতগুলো ছবি আছে আমার একটাও ছবি ভালো লাগে না। আমার ভালো লাগে কেবলমাত্র রাধা গোবিন্দের শ্রেষ্ঠ লীলা, যে লীলাটির নাম হলো রাসলীলা। ভক্তমণ্ডলীগণ, এবারে মা বুঝতে পেরে গেল
ছেলেটার বাবাকে ডেকে বলছে, আগো ছেলেটার কাণ্ড দেখো। সেই মুখান্ন প্রাশনের দিন ছেলেটা বেদ শাস্ত্রকে আলিঙ্গন করেছিল। একটু বড় হলো ছেলেটা, আবার ছেলেটা দেখো খেলাধুলার প্রতি ততটা মনোযোগ নাই। এই ছেলেটা দেখো এই দেওয়ালে রাসলীলা ছবিটার দিকে এত আকর্ষণ করছে। বুঝতে পেরে গেল পিতা, এই ছেলে বড় হয়ে সামান্য কেউ হবে না। ইলাম্মা, আমার এই ছেলেটাকে আবার দীক্ষা দিতে হবে, কারণ যতই তুমি ভক্ত হও, দীক্ষা না নিলে ভক্তি তোমার বাড়ে না। কিন্তু কিন্তু এই ছেলেটাকে দীক্ষা দিতে পারে এমন গুরুদেব কোথায় আছে? মাগো, শিষ্য যেন গুরুদেবের থেকে একটু কি হয়, হরি বল, শিষ্য যেন গুরুদেবের থেকে একটু যেন কম যোগ্যতা হয়। শিষ্য যদি বেশি যোগ্যতা হয়, গুরুদেব যদি কম যোগ্যতা হয়, তাহলে গুরুর সঙ্গে শিষ্যের কিন্তু মতের মিল হবে না, তাই তো? তাই যারা ভালো বাবা মা হয়, তার ছেলেকে দেখবেন ভালো জায়গায় পড়ানোর জন্য পাঠায়। আমি আমার সন্তানকে এমন একটা জায়গায় শিক্ষাদান করাবো যেন আমার ছেলেটা ভবিষ্যতে আরো বড় হয়। কারণ প্রথমং তো নার্জিতং বিদ্যা, দ্বিতীয়ত নার্জিতং ধনং, তৃতীয়ত নার্জিতং পুণ্যং, চতুর্থ কিং করিষ্যতি। একটা সংস্কৃত শ্লোক বলে দিয়ে গেলাম। চাণক্য পণ্ডিতের মানব জীবনে 4টা দশা। প্রথম জীবন শিশুকাল। শিশুকালে প্রত্যেককে গুরুদেবের কাছে তাকে নিয়ে যেতে হয়। তারপরে যখন আরেকটু সে বড় হয়, ওই জীবনটার নাম হলো ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ্য, তারপরে জীবনীর নাম বানপ্রস্থ, তারপরে জীবনীর নাম সন্ন্যাস। কিন্তু প্রত্যেকটা জীবনীতে আলাদা আলাদা কাজ। শিশুকালে প্রথমং তু নার্জিতং বিদ্যা, প্রথম জীবনে তাকে বিদ্যাধ্যয়ন করাতে দিতে হয়। যে শিশু ছোটবেলায় বিদ্যাধ্যয়ন করে না, যে শিশু বাবা মার কথা শোনে না, যে শিশু স্কুল কলেজে যাওয়ার নাম করে অন্য জায়গায় আড্ডা দেয়, সেই ছেলেগুলো বড় হয়ে কোনোদিনের জন্য ভালো জায়গায় যেতে পারে না। তাই যে বয়সে যেটা প্রয়োজন, সেই বয়সে তাকে সেই জায়গায় দিতে হয়। প্রথমং তু নার্জিতং বিদ্যা, প্রথম জীবনে তাকে বিদ্যা শেখানোর জন্য অগ্রসর করাতে হয়। দ্বিতীয় জীবনে কি করতে হয়? দ্বিতীয়ত নার্জিতং ধনং, অর্থাৎ দ্বিতীয় জীবনে প্রত্যেকটা মানবকে কি করতে হয়? কি করতে হয়? এই তত্ত্ব কথাগুলো বলছি, অসুবিধা হচ্ছে নাকি? দ্বিতীয় জীবনে প্রত্যেকটা মানবকে কি করতে হয়? দ্বিতীয়ত নার্জিতং ধনং, দ্বিতীয় জীবনে প্রত্যেক ব্যক্তিকে ধন অর্জন করতে হয়। পৃথিবীতে যার অর্থ নাই তাকে কেউ ভালোবাসে না। অর্থ যার যত বেশি আছে সমাজে তার তত প্রতিপত্তি। তার মানে এই নয় অন্যকে ঠকিয়ে, অন্যকে কাঁদিয়ে, অন্যকে কষ্ট দিয়ে তুমি অর্থ রোজগার করবে, এটা কিন্তু নয়। অর্থ তোমার জীবনে প্রয়োজন, ঠিক আছে, কিন্তু ওই অর্থটা যেন সৎ পথে রোজগার তুমি করতে পারো। দ্বিতীয় জীবনে অর্থ রোজগার করা। তৃতীয় জীবন, মানব জীবনে তৃতীয় জীবনে কি করতে হয়? মহাজন বলল, চাণক্য পণ্ডিত বলল, তৃতীয় জীবনে প্রত্যেকটা মানবকে কি করতে হয় জানো কি? তৃতীয়ত নার্জিতং পুণ্যং, তৃতীয় জীবনে যত বেশি সংখ্যক পুণ্য করতে হয়। চতুর্থে কিং করিষ্যতি, অর্থাৎ চতুর্থ জীবনে বিদ্যাধ্যয়ন হয় না, অর্থ রোজগার হয় না এবং পুণ্য কর্ম হয় না। যারা বলে বৃদ্ধকালে গলায় মালা নেব, যারা বলে বৃদ্ধকালে হরিনাম করব, তাদেরকে যদি প্রশ্ন করা যায় বৃদ্ধকাল পর্যন্ত তুমি যে বেঁচে থাকবে বাবাজি, তার কোনো গ্যারান্টি আছে কি? এখন তোমার রক্তের জোর আছে, এখন তুমি অনেক কিছু জ্ঞান উপলব্ধি আছে, তুমি এখন কীর্তন শুনতে যাচ্ছ না, তুমি এখন বদনে হরিনাম করছো না, তুমি এখন দান ধ্যান করছো না, তুমি বলছো যেদিন বৃদ্ধ হব সেদিন তুমি করবে, কিন্তু বৃদ্ধকাল পর্যন্ত ভগবান তোমাকে যে বাঁচিয়ে রাখবে এর কোনো নিশ্চয়তা না। তাই এই জগৎটাকে খেলছেন আমার প্রাণ গোবিন্দ। এই খেলায় যারা যোগদান করতে পারে তাদের মনোবাসনা পূর্ণ হয়। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনন্দ খেলিছ ওগো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। জগৎটাকে খেলা করছেন অনাদির আদি গোবিন্দ। তাই
ছেলেটার মা, ছেলেটার বাবা কোথায় নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? গুরুদেবের কাছে। দাদা, গুরুদেবের নামটা বলনি কেন? বলে দিয়ে যাও লীলার মধ্যে। হ্যাঁ, এমন একজন গুরুদেবের কাছে নিয়ে গেল। এই গুরুদেব যে কোনো সামান্য গুরুদেব নয়। এই গুরুদেব মাতৃগর্ভ থেকে অন্ধ হয়ে জন্মেছিল। এই গুরুদেব মাতৃগর্ভ থেকে অন্ধ হওয়ার পরে ৩,৫০০ গান লিখলো ভগবানের জন্য। হরি বল। চোখ অন্ধ অবস্থাও গান লিখে গেল। এমন একজন গুরুদেবের কাছে ছেলেটাকে নিয়ে গেল। গুরুদেবের নাম কি? নাম কি? বৃন্দাবনে যার বাড়ি সুরদাস। ওগো প্রভু মেরে গুণ চিতে না ধরো, প্রভু মেরে গুণ চিতে না ধরো। ওগো প্রভু মেরে অগুণ চিতে না ধরো, প্রভু মেরে গুণ চিতে না ধরো। সমদরসী ওগো নাম তেহারে, সমদরসী নাম তিহারে। ওগো চাহে তো পার করো, চিতে না ধরো। প্রভু মেরে গুণ চিতে না ধরো। ওগো প্রভু মেরে অগুণ চিতে না ধরো। এক লোহা জমে রাখো, এক লোহা বড় ক্ষত শোধ বিধা পরশ নাহি দে ক্ষত, সদবিধা পরশ নাহি দেখত। পলকে কাঞ্চন করো, চিতে না ধরো। ওগো প্রভু প্রভু মেরে গুণ চিতে না ধরো। প্রভু মেরে গুণ চিতে না ধরো। এই যে গানটা শুনলেন, গানটা কে গাইলো? সুরদাস। তাই ছেলেটাকে নিয়ে গেল সুরদাসের কাছে দীক্ষা দেওয়ার জন্য। আর সুরদাসের কাছে দীক্ষা দেওয়ার পরে এই ছেলেটার কয়েকদিন পরে বাবা মারা গেল। আর বাবা মারা যাওয়ার পরে ছেলেটা একা হয়ে গেল। মাকে সঙ্গে করে নিয়ে ভারতবর্ষের যতগুলো তীর্থ আছে, ওগো মা, সন্তানের কর্তব্য কি? পিতা মাতাকে শেষ জীবনে একটু তীর্থ পর্যটন করানো। তাই আজকে এই বল্লভ দাস তিনি তার মাকে সঙ্গে করে নিয়ে ভারতবর্ষের যতগুলো তীর্থ ছিল তীর্থগুলো পরিক্রমা করালো। আর পরিক্রমা করাতে 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 একটা জায়গায় চলে গেল। ওই জায়গাটার নাম হলো একটা মন্দির। ওই মন্দিরটার নাম হলো বিট্টলজি মন্দির। ওই বিট্টলজি মন্দিরে যখন চলে গেল, বিট্টলজি বলে উঠল, শোনো শোনো শোনো, আমি বিট্টলজি বলছি, তুমি বিবাহ করো। আর বিট্টলজির কথা শুনে এই বল্লভ দাস তিনি বিবাহ করলেন। বিবাহ করার পরে তাই দুইটি সন্তান হলো। একটি সন্তানের নাম রাখলো গোপাল, আরেকটি সন্তানের নাম রাখলো গোপীনাথ। এই গোপীনাথ এবং গোপাল সন্তানকে জন্ম দিয়ে তিনি বৈরাগ্য ভাব গ্রহণ করে তিনি সারা জনমের মতো সংসার পরিত্যাগ করে তিনি চলে গেল ভারতবর্ষ পরিক্রমা করার জন্য। আর পরিক্রমা করতে করতে উনি চলে গেলেন ওই কাশীধামে। আর কাশীধামে গিয়ে এই রথযাত্রার দিন ভগবানকে বলল, হে ভগবান, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আজকে রথযাত্রার দিনে আমি আমার এই আত্মা তোমার রাতুল চরণে আমি সঁপে দিতে চাই। হে ভক্তমণ্ডলীগণ, স্বাভাবিক মানুষের মৃত্যু হয় নিয়তির ইচ্ছায়, কিন্তু ভক্তির মৃত্যু হয় কার ইচ্ছায়? স্বাভাবিক মানুষের মরণ হয় নিয়তির ইচ্ছায়, কিন্তু ভক্তির মৃত্যু হয় কার ইচ্ছায়?
তার নিজের ইচ্ছা। তাই আজকে নিজের ইচ্ছায় এই রথযাত্রার দিনে জগন্নাথ বলরাম সুভদ্রার নাম করতে করতে এই গঙ্গার জলে দাঁড়িয়ে এই স্নান করতে করতে জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে ভবতুমে। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। চিরদিনের মতো বল্লভ দাস বিদায় নিল, কিন্তু তিনি কি দিয়ে গেল? তিনি জগৎকে কি দিয়ে গেল? তিনি জগৎকে দিয়ে গেল দেহের তত্ত্ব বোঝার জন্য বলে দিয়ে গেল। তিনি বলল, হে ভক্তগণ, যদি হরির ভজন করতে চাও, এই কথাটা শুনে লীলার বিশ্রাম দেব, যদি হরির ভজন করতে চাও দেহের তত্ত্ব বুঝিয়া কেমন, যদি করিবি হরির সাধন। বাহিরে যেমন তুমি মালা পড়েছ, বাহিরে যেমন তুমি তিলক করেছ, তোমার শরীরের ভেতরে যে আত্মাগুলো আছে, এই আত্মাগুলো কোথায় থাকে এর তত্ত্ব জানো তুমি? ভক্তমন্ডলীগণ, যদি কেউ আপনাকে প্রশ্ন করে দেহটা বেঁচে আছে কার জন্য? দেহের ভিতরে আত্মাটা আছে বলে। কিন্তু কোন আত্মা কোথায় আছে এটা অনেকেই জানে না। দেহের মধ্যে আত্মা আছে 5টি আত্মা: জীবাত্মা, ভূতাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর এবং পরম আত্মা। এই আত্মাগুলো শরীরের লিঙ্গ মূল থেকে মস্তক পর্যন্ত সুন্দর করে সাজানো আছে। যারা সাধন ভজন করতে চায় তারা তুলসী তলায় মাথায় ঘোমটা দিয়ে বসে বসে কি করে? আমরা আর এগুলো জানি না, ওরাই প্রকৃত সাধন ভজন করে। এই তুলসী তলায় বসে তারা দেহের তত্ত্ব তারা বসে চোখ বন্ধ করে তারা কি দেখে? অনাদির আদি গোবিন্দকে। যাহা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। তাই এই দেহ ভাণ্ডে তারা পরমাত্মা রূপে উজ্জ্বল জ্যোতিকে তারা দর্শন করে, ওই ভগবানকে তারা দর্শন করে মানব জনম ধন্য করতে চায়। রাধেশ্যাম, অনেক রাত্রি হয়ে গেল। ভক্ত ভগবানের লীলা অমৃত লহরী শ্রবণ করি ভক্ত বৃন্দ বলুন হরি হরি। ভক্ত ভগবানের লীলা অমৃত লহরী শ্রবণ করে ভক্ত বৃন্দ বলুন হরি হরি। এমন ভক্ত ভগবানের লীলা অমৃত লহরী শ্রবণ করি ভক্ত বলুন হরি হরি। ভক্ত ভগবানের লীলা অমৃত লহরী শ্রবণ করে ভক্ত বৃন্দ বলুন হরি হরি। হরি বল 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 হরি বল 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 হরি বল। যাবারিবে না একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই